শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না, সতর্ক থাকব, নিরাপদে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব। তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে চলে এসেছি। আমরা এর আগের ক্লাসগুলোতে কি করেছি মনে আছে তোমাদের? হ্যাঁ, আমরা দুখুর ছেলেবেলা পড়ছিলাম। দুখুর ছেলেবেলার যে গল্প ছিল সেই গল্পগুলো পড়ছিলাম, তাই না? আজকে আমরা কিছু শব্দ খুঁজে বের করব। তাহলে চলো আগে আমরা শব্দগুলো দেখে আসি। আমার বাংলা বইয়ের 46 নম্বর পৃষ্ঠায় তোমরা চলে যাও। সেখানে দেখবে অনুশীলনীতে কিছু শব্দ আছে। তাহলে চলো আমরা বোর্ডে সেই শব্দগুলো দেখে আসি। এখানে দেখতে পাচ্ছ বোর্ডে কিছু শব্দ আছে। কি কি শব্দগুলো? ঝাঁকড়া, বাদার, তালপুকুর, টলটলে, মক্তব, ডাঁশা, তরতর, সুরেলা, মুগ্ধ এবং জাতীয়। আচ্ছা, এই শব্দগুলো খুব পরিচিত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আমরা এই শব্দগুলো যখন দুখুর ছেলেবেলা পড়ছিলাম সেখানে পেয়েছি। এখন আমরা খুঁজে খুঁজে বের করব শব্দগুলো কোথায় কোথায় আছে। তাহলে চলো চলে যাই আমরা আমাদের গল্পের প্রথম অংশে। প্রথমে আমরা যে শব্দটি পেয়েছিলাম শব্দটি হচ্ছে ঝাঁকড়া। আচ্ছা চলো তো ঝাঁকড়া শব্দটি কোথায় আছে আমরা দেখে নিই। গ্রামের নাম চুরুলিয়া, পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোরের ছেলে, তার নাম দুখু, মাথায় ঝাঁকড়া চুল। তাহলে আমরা এখানে একটি শব্দ পেলাম, শব্দটি হচ্ছে ঝাঁকড়া। তোমরা দেখতে পাচ্ছ শব্দটি? তাহলে শব্দটি কি? ঝাঁকড়া। এখন চলো আমরা আমাদের দ্বিতীয় শব্দটিতে চলে যাই। দ্বিতীয় শব্দটি হচ্ছে বাদার। দ্বিতীয় শব্দটি কি? বাদার। দেখি তো এটি কোথায় আছে? চোখ দুটো বড় বড়, পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়। এখানে আমরা বাদার শব্দটি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ঝাঁকড়া পেয়ে গেলাম, বাদার শব্দটিও পেলাম। এরপরে পড়ি, তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। তোমরা তোমাদের বইয়ের 46 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর অনুশীলনীতে এই শব্দটিও পাবে। কি শব্দটি? আমার সাথে বলো, টলটলে। টলটলে। আচ্ছা, তাহলে আমরা এখানে টলটলে শব্দটিও পেয়ে গেলাম। এরপর আমরা বাকি অংশগুলো পড়ি। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে, পাখিরই ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালে বেলার পাখি হতাম। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে, সবুজ পাতার মধ্যে ডাঁশা ডাঁশা পেয়ারা। আমরা এখানে ডাঁশা শব্দটিও পেয়ে গেছি, তাই না? হ্যাঁ, এখানে ডাঁশা শব্দটি দুবার লেখা আছে। আমরা এখানে ডাঁশা শব্দটি পেয়ে গেলাম। এরপর দেখো, গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। এখানে আমরা কোন শব্দটি পেলাম? তরতর। তাহলে আমি এখানে দাগ দিচ্ছি তরতর শব্দটিকে। এই যে আমরা শব্দগুলো দাগ দিচ্ছি, কেন দিচ্ছি বলো তো? আমরা এই শব্দের অর্থ খুঁজে বের করব। যখন আমরা এই 44 পৃষ্ঠাটি পড়েছি তখন এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, তাই না? তাই আমাদের খুঁজে পেতে খুব বেশি কষ্ট হচ্ছে না। ঠিক আছে, এখন দেখো, দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ, মসজিদের পাশেই আছে মক্তব। তোমাদের বইয়ে 1 নম্বর অনুশীলনীতে কি আছে? মক্তব শব্দটি আছে, তাই না? তাহলে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি মক্তব। এবং দেখো এখানে কি লেখা আছে? সেই মক্তবে দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। দেখি তো আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। অপর পৃষ্ঠায় গেলে কি শব্দটি আসছে? দুখুর গানের গলাও ছিল সুরেলা। আমরা আরও একটি শব্দ পেয়ে গেলাম। কি শব্দটি? সুরেলা। তাহলে এখানে দাগ দাও সুরেলা। এরপর
মুখে মুখে গান বেঁধে গাইতো, সকলে গান শুনে মুগ্ধ হতো। আমরা আমাদের মুগ্ধ শব্দটিও পেয়ে গেলাম। এরপর আছে কে এই দুঃখ। তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন, লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। এই যে জাতীয় শব্দটি, এটিও আছে, তাই না? তাহলে আমরা এখন কি করব? জাতীয় শব্দটির নিচেও দাগ দেব। এখানে আমরা জাতীয় শব্দটিও খুঁজে পেলাম, তাই না? আচ্ছা, আমাদের কি কোনো শব্দ বাদ পড়েছে? একটু দেখো তো বইয়ে কোন শব্দটি বাদ পড়েছে। হ্যাঁ, আমাদের বাদ পড়েছে তালপুকুর। তাহলে চলো আমরা দেখি তালপুকুর শব্দটি কোথায় আছে। দেখো তো এখানে তালপুকুর শব্দটি আছে কি না, খুঁজে বের করো। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। খুঁজে বের করে বলবে কোথায় তালপুকুর। হ্যাঁ, আমরা তালপুকুর শব্দটিকে পেয়েছি। কোথায়? এই যে তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে, এই হচ্ছে আমাদের তালপুকুর, এবং এর নিচে একটি দাগ দিয়ে নিলাম। তোমরা প্রত্যেকেই দিয়েছো, খুব সুন্দর। আমরা খুব সহজেই সম্পূর্ণ গল্প থেকে আমাদের নির্দিষ্ট শব্দগুলো খুঁজে পেলাম। এখন কি করতে হবে? এখন আমাদের এই শব্দগুলোর অর্থ বের করতে হবে এবং অর্থ বের করে সেগুলো লিখব। যখন আমরা গল্প পড়েছি তখন প্রত্যেকটা শব্দের অর্থই বলা হয়েছে, তাই না? এখন সেগুলো একটু মনে করব এবং খাতায় লিখে ফেলব। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই এবং তোমরা খাতা নিয়ে বসো। দেখতে পাচ্ছ এখানে কিছু শব্দ আছে। কি কি শব্দ? ঝাঁকড়া, বাদার, তালপুকুর, টলটলে, মক্তব। এই শব্দগুলোর এখন অর্থ লিখব। ঝাঁকড়া শব্দের অর্থ কি? ঝাঁকড়া শব্দের অর্থ হচ্ছে ঘন গোছা। এই যে আমাদের মাথার চুল, কারো চুল কেমন? পাতলা গোছা, খুব হালকা, আবার কারো কারো চুল ঘন। তাহলে আমরা ঝাঁকড়া শব্দের অর্থ জানছি ঘন গোছা। তাহলে আমরা এখানে লিখব ঘ ন গোছা। লিখো ঘ, তারপর লিখো দন্ত ন, তারপর লিখবে কি গ ওকারে গো, এবং ছ আকারে ছা। তাহলে আমাদের হয়ে গেল ঘন গোছা। তোমরা আমার সাথে বলো, ঝাঁকড়া অর্থ ঘন গোছা। বলো, ঝাঁকড়া অর্থ ঘন গোছা, এবং সাথে সাথে খাতায় এটা লিখে নিবে। লিখছো তোমরা? খুব সুন্দর। তাহলে ঝাঁকড়া অর্থ কি? মুখে বলো ঘন গোছা, এবং খাতায় লিখে নাও। এরপরের শব্দটি হচ্ছে বাদার। বাদার অর্থ কি বলো তো? বাদার অর্থ হচ্ছে জঙ্গল। বাদার অর্থ জঙ্গল। প্রথমে লিখব বর্গীয় জ। সবাই লিখো বর্গীয় জ, তারপর লেখো উ, এবং নিচে কি লিখবে? গ। এরপর ল। কি হয়ে গেল? জঙ্গল। তাহলে বাদার শব্দটির অর্থ কি? জঙ্গল। আবার বলো আমার সাথে, জঙ্গল। হ্যাঁ, এবং আমরা কিভাবে লিখলাম? প্রথমে কি লিখলাম? বর্গীয় জ, এরপর উ, নিচে কি লিখেছি? গ, তারপর ল। কি হয়ে গেল? জঙ্গল। খুব সুন্দর। এবার আমরা যেটা লিখব সেটা কি শব্দটি? তালপুকুর। তালপুকুর শব্দের অর্থ কি? যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে। বলো আমার সাথে, যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে। তোমরা সবাই লিখতে পারছো তো? হ্যাঁ, সবাই কিন্তু লিখবে। তাহলে তালপুকুর শব্দের অর্থ কি? যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে। যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে। তাহলে আমি লিখছি, তোমরা আমার সাথে লেখো অন্তস্থ জ একারে, যে পুকুর পাড়ে। পুকুর পাড়ে। পরশকার করশকার ব শূন্য র। পুকুর, যে পুকুর পাড়ে, যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে। লিখো তো
অনেক তাল গাছ আছে। অনেক তাল গাছ। তাল গাছ আছে। তাহলে আমরা তালপুকুর শব্দের অর্থ কি জানলাম? যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে। তোমরা আমার সাথে বলো, তালপুকুর। হ্যাঁ, তালপুকুর শব্দের অর্থ যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে। লিখেছো তোমরা সবাই? খুব সুন্দর। এরপর যে শব্দটি আছে, কি শব্দ এটি? টলটলে। বলো আমার সাথে, টলটলে। আচ্ছা, টলটলে শব্দের অর্থ কি? টলটলে শব্দের অর্থ পরিষ্কার। তাহলে বলো, টলটলে শব্দের অর্থ কি? পরিষ্কার। খুব সুন্দর। আরও একটিবার বলো, টলটলে শব্দের অর্থ পরিষ্কার। তাহলে চলো আমরা পরিষ্কার শব্দটি লিখি। টলটলে শব্দের অর্থ পরিষ্কার। টলটলে শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার। এখন দেখো কোন শব্দটি আছে? মক্তব। তোমরা আমার সাথে বলো, মক্তব। মক্তব শব্দের অর্থ কি? মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। তাহলে চলো লিখে ফেলো। লেখো, মুসলমান বালক বালিকাদের মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। মুসলমান বালক বালিকাদের বালক বালিকাদের মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। এবার লিখো প্রাথমিক। প্রাথমিক। প্রাথমিক আমরা তাহলে দেখলাম মক্তব শব্দের অর্থ হচ্ছে মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। তাহলে আমরা এখানে 5টি শব্দের অর্থ জানতে পেরেছি। কি কি শব্দ? শব্দগুলো হচ্ছে ঝাঁকড়া, বাদার, তালপুকুর, টলটলে, মক্তব। এখন আমার সাথে সাথে তোমরা এই 5টি শব্দ আগে ভালো করে মুখস্থ করে নেবে এবং আমার সাথে সাথে তাহলে বলো, ঝাঁকড়া শব্দের অর্থ ঘন গোছা। ঝাঁকড়া শব্দের অর্থ ঘন গোছা। বাদার শব্দের অর্থ জঙ্গল। বাদার শব্দের অর্থ জঙ্গল। এরপর তালপুকুর। তালপুকুর শব্দের অর্থ কি? যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে। যে পুকুর পাড়ে অনেক তাল গাছ আছে। এরপর যে শব্দটির অর্থ আমরা জেনেছি সেটি কি? টলটলে। এবং টলটলে শব্দের অর্থ কি? পরিষ্কার। বলো আমার সাথে, টলটলে অর্থ পরিষ্কার। টলটলে পরিষ্কার। খুব সুন্দর। এবার মক্তব শব্দের অর্থ বলো। এই শব্দের অর্থ কি? মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। আমাদের 5টি শব্দের অর্থ তো শেখা শেষ হয়ে গেল। এবার কি করব বলো তো? এবার আমরা পরের যে 5টি শব্দ সেগুলো অর্থ জেনে নেব। তাহলে আমরা চলো পরের শব্দগুলো দেখে নেই। দেখতে পাচ্ছ শব্দগুলো? বোর্ডে কি কি শব্দ এসেছে? বোর্ডে এসেছে ডাঁশা, তরতর, সুরেলা, মুগ্ধ এবং জাতীয়। ডাঁশা শব্দের অর্থ কি? ডাঁশা শব্দের অর্থ হচ্ছে পাকা ও কাঁচার মাঝামাঝি। পাকা ও কাঁচার মাঝামাঝি।
তাহলে চলো আমরা লিখে ফেলি। ডাঁশা শব্দের অর্থ হচ্ছে পাকা ও কাঁচার মাঝামাঝি। পাকা ও কাঁচার মাঝামাঝি। পাকা ও কাঁচার মাঝামাঝি। তাহলে আমরা ডাঁশা শব্দের অর্থ জানলাম পাকা ও কাঁচার মাঝামাঝি। তোমরা আমার সাথে বলো, ডাঁশা শব্দের অর্থ পাকা ও কাঁচার মাঝামাঝি। এরপর কি শব্দ আছে? এরপর আছে তরতর। তরতর শব্দের অর্থ কি? তরতর শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি করে। সেই গল্পে কি ছিল? কাঠি বিড়ালি তরতর করে এই ডাল থেকে ও ডালে যাচ্ছে, এই গাছ থেকে ও গাছে যাচ্ছে, তাই না? তাহলে তরতর শব্দের অর্থ কি? তাড়াতাড়ি করে। তাহলে চলো আমরা লিখি তরতর শব্দের অর্থ তাড়াতাড়ি। শুধু কি আমিই লিখবো নাকি তোমরাও লিখছো? অবশ্যই তোমরাও লিখবে। লিখো, তরতর শব্দের অর্থ তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। তরতর শব্দের অর্থ তাড়াতাড়ি করে। তাহলে তরতর শব্দের অর্থ কি শিখলাম? তাড়াতাড়ি করে। আমরা জানলাম তরতর শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি করে। এবার আমরা কোন শব্দটি শিখব বলো তো? কোনটির অর্থ জানব? আমরা এখন সুরেলা শব্দের অর্থ জানব। সুরেলা শব্দের অর্থ হচ্ছে খুব মধুর সুর। কি হবে তাহলে? খুব মধুর সুর। সুরেলা শব্দের অর্থ খুব মধুর সুর। চলো লিখে ফেলি। সুরেলা শব্দের অর্থ খুব মধুর সুর। খুব মধুর সুর। খুব মধুর সুর। আমরা তাহলে যে শব্দটির অর্থ জানলাম সেটি হচ্ছে খুব মধুর সুর। আর শব্দটি কি? সুরেলা। তোমরা এখন আমার সাথে বলো, সুরেলা খুব মধুর সুর। সুরেলা অর্থ খুব মধুর সুর। লিখেছো তোমরা? খুব ভালো। তাহলে আমরা তিনটা শব্দ তো জেনে গেলাম। এখন আমরা পরের শব্দটিতে যাব। কি সেই শব্দ? বলো বলো। মুগ্ধ। মুগ্ধ। আমরা যে মুগ্ধ শব্দটি জানলাম এর অর্থ কি হবে? এর অর্থ হবে বিভোর। মুগ্ধ শব্দের অর্থ কি? বিভোর। আমরা এখন মুগ্ধ শব্দের অর্থটি লিখব। বিভোর। বলো, বিভোর। বিভোর। মুগ্ধ শব্দের অর্থ হচ্ছে বিভোর। তাহলে মুগ্ধ শব্দের অর্থ আমরা কি জানছি? বিভোর। তোমরা আমার সাথে বলো, মুগ্ধ শব্দের অর্থ বিভোর। মুগ্ধ, বিভোর। এবার আমরা পরের এবং সর্বশেষ শব্দটিতে চলে যাব। কি সেই শব্দ? জাতীয়। খুব ভালো। আমাদের জাতীয় শব্দের অর্থ হচ্ছে জাতির নিজস্ব, মানে আমাদের আপন যেটা। নিজস্ব মানে কি? আপন। আমাদের জাতির যেটা আপন সেটাই হচ্ছে জাতীয়। তাহলে আমরা কি বলবো? জাতীয় শব্দের অর্থ জাতির নিজস্ব। তোমরা আমার সাথে বলো, জাতির নিজস্ব। জাতির নিজস্ব। এখন আমরা শব্দটি লিখে ফেলি। জাতীয় শব্দের অর্থ জাতির নিজস্ব। জাতির নিজস্ব। তোমরা আমার সাথে সাথে বলতে থাকো, জাতির নিজস্ব। জাতির নিজস্ব। নিজস্ব। জাতির নিজস্ব। হয়ে গেল আমাদের জাতীয় শব্দের অর্থ। জাতির নিজস্ব। এবং তোমরা লিখছো তো খাতায়? হ্যাঁ, লিখো লিখো। জাতীয় শব্দের অর্থ কি? জাতির নিজস্ব।
হ্যাঁ, খুব সুন্দর। এবার আমরা এই শব্দগুলোর অর্থ বারবার অনুশীলন করব। সবাই প্রস্তুত? আমরা কি কি শব্দ শিখলাম? আমরা এখানে ডাঁসা, তরতর, সুরেলা, মুগ্ধ এবং জাতীয় শব্দগুলোর অর্থ শিখলাম। তোমরা একটু মিলিয়ে নাও। ডাঁসা শব্দের অর্থ কি? পাকা ও কাঁচার মাঝামাঝি। তরতর শব্দের অর্থ তাড়াতাড়ি করে। সুরেলা শব্দের অর্থ খুব মধুর সুর। মুগ্ধ শব্দের অর্থ বিভোর। জাতীয় শব্দের অর্থ জাতির নিজস্ব। ঠিক এভাবেই আমরা আমাদের 10টি শব্দ বারবার করে অনুশীলন করব। আজ আমরা কি কি শিখলাম? আজ আমরা প্রথমে অনুশীলনীর 1 নম্বর অনুশীলনীর যে শব্দগুলো আছে, 10টি শব্দ আছে, সেই শব্দগুলোকে 44 এবং 45 নম্বর পৃষ্ঠা থেকে খুঁজে বের করেছি, তাই না? হ্যাঁ, এবং সেই শব্দগুলোর অর্থ জেনেছি এবং অর্থগুলো লিখেছি। চলো তোমাদের বাড়ির কাজটা আজকে নিয়ে নাও। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে, আমরা যে 10টি শব্দ পেয়েছি 46 নম্বর পৃষ্ঠার 1 নং অনুশীলনী থেকে, সেই শব্দগুলোর অর্থ আমরা শিখেছি, তাই না? সেই শব্দগুলোর অর্থ সহ আমরা বারবার করে খাতায় লিখব, ঠিক আছে? এবং লিখে যখন স্কুল খুলে যাবে তখন অবশ্যই তোমার শিক্ষককে দেখাতে ভুলবে না। করোনা ভাইরাসের আক্রমণে আমরা এখন স্কুলে যেতে পারছি না, প্রত্যেকে বাসায় আছি। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সন্তানদের সময় দিন, তাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হন, তারা যাতে সুরক্ষিত থাকে সে চেষ্টা করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।